বাংলাদেশ পাকিস্তানেরও দুটি টেস্ট ম্যাচ রয়েছে, আর পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে এসেছে। আর সেখানে আমরা দেখি আজকে প্রথম যে টেস্ট ম্যাচটি সেটাও আজকে শুরু হয়েছে। আর সেখানে প্রথম টেস্ট ম্যাচে যে পাকিস্তান তারা হচ্ছে টস জয়লাভ করে তারা হচ্ছে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে। আমরা সেখানে দেখি বাংলাদেশের স্কোর 85 ওভারে 4 উইকেটের বিনিময়ে 301 রান করতে সক্ষম হয় বাংলাদেশের ক্রিকেটাররা। এখন আমরা দেখি স্কোর বোর্ড। মাহমুদুল হাসান জয় 19 বলে 8 রান করেছে। সাদমান ইসলাম 30 বলে 13 রান করেছে। মুমিনুল হক 200 বলে 91 রান করেছে। মুমিনুল হক অসাধারণ, কিন্তু দারুণ দুর্দান্ত খেলে টেস্টে। এবং যদি আমরা টেস্টের প্লেয়ার বলি তাহলে আমরা মুমিনুল হককে বুঝিয়ে থাকি বাংলাদেশের মধ্যে। আর তার কিন্তু হচ্ছে আজকে 13টা সেঞ্চুরি রয়েছে, 24টা হাফ সেঞ্চুরি রয়েছে। আর সরি, আজকের এই 91 রান করার মাধ্যমে আজকে কিন্তু তার কিন্তু হচ্ছে 26 ছাব্বিশটা সে হাফ সেঞ্চুরি করেছে আজকের ম্যাচ দিয়ে। অল্প জনে সে আজকের এই ম্যাচে শতক থেকে সে দূরে রয়ে মানে দূরে ছিল। আর তার পরবর্তীতে আমরা দেখি যে নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন। তিনি হচ্ছে 130 বলে 101 রান করে আউট হয়েছেন। অর্থাৎ তিনি হচ্ছে নাজমুল হোসেন শান্ত, তিনি হচ্ছে সেঞ্চুরি পেয়েছেন এখানে। 2টা 6 এবং 12টা 4 মেরেছে। তারপরে দেখি আমরা মুশফিকুর রহিম, সে হচ্ছে 104 বলে 48 রানে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম। দুর্দান্ত খেলেছেন আজকে। তার পরবর্তীতে দেখি আমরা লিটন কুমার দাস, 35 বলে 8 রান করেছে। দুর্দান্ত লিটন দাসও খেলেছে, কারণ 35 বলে 8 রান আসলে তার অনেক ধৈর্য তিনি দেখিয়েছেন আজকের এই ম্যাচে। আজকে যদি আমরা বোলিং এর বিশ্লেষণ করি, এখানে শাহিন আফ্রিদি 19 ওভার বল করে 5 ওভার মেডিন 67 রানে 1 উইকেট নিয়েছেন। মোহাম্মদ আব্বাস 22 রান 22 ওভার বোলিং করে 7 ওভার মেডিন 51 রান দিয়েছেন এবং 1টা উইকেট নিয়েছেন। হাসান আলী 18 ওভার বোলিং করে 54 রান দিয়েছেন, 3 ওভার মেডিন দিয়েছেন এবং 1টা উইকেট নিয়েছেন। সালমান আলী আগা 6 ওভারে 25 রান দিয়েছেন, না কোনো উইকেট পাননি। এখন না নোমান আলী 20 ওভারে 80 রান দিয়েছেন এবং 1টা উইকেট নিয়েছেন। এই হলো আজকের প্রথম ইনিংসের বাংলাদেশের যে পারফরমেন্স এবং পাকিস্তানের যে পারফরমেন্স, সে পারফরমেন্স। আর চেষ্টা করি, দেখা যাক বাংলাদেশ কি হয়। বাংলাদেশ চেষ্টা করবে তারা এই টেস্টে জয়লাভ করার জন্য। অনেকদিন পরে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। দেখা যাক বাংলাদেশ কি করে। আমরা চাবো যেন বাংলাদেশ এই টেস্ট ম্যাচে জয়লাভ করে। মিনিমাম জয়লাভ করতে না পারলেও যেন টেস্টটা যেন ড্র করে। আর কিন্তু ভালো একটা অবস্থানে রয়েছে এখন বাংলাদেশ। 85 ওভার বোলিং, মানে 85 ওভার ওভার খেলে 4 উইকেটের বিনিময়ে 301 রান করেছে। এখনো কিন্তু হাতে যথেষ্ট উইকেট রয়েছে। এখানে আমরা দেখি মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাদের হাতে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থাৎ প্রথম ইনিংসের যে পুরো দিনটা, আজকের যে পুরো দিনটা, তারা কিন্তু পুরো দিনটা কাভার করতে পেরেছে। কালকের দিনেও বলা যায় যে মানে কাভার করতে পারবে এরকম একটা সম্ভাবনা রয়েছে। আর যদি কাভার না হয়, মোটামুটি 300, আজকে 301 রান হয়েছে, 500 রান তো এটা স্বাভাবিকভাবে বলা যায় যে 500 রান হয়ে যাবে। আর সেক্ষেত্রে বলা যাচ্ছে যে প্রথম যে টেস্ট ম্যাচটি রয়েছে সেটা কিন্তু বাংলাদেশ ড্র তো করবে অবশ্যই, সেখানে কোনো মাপ নেই। বাংলাদেশ জিতেও যেতে পারে, এমনও দেখা যেতে পারে, কেননা বাংলাদেশের কিন্তু যে বোলিং লাইন রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে দক্ষ বোলাররা রয়েছে। অর্থাৎ সেকেন্ড ইনিংস যখন শুরু হবে তখন কিন্তু যে বোলিং এর যে ক্রিজ রয়েছে সেখানে কিন্তু বলা যায় যে অটোমেটিকলি বোলিং ভালো সুইং করবে, বলারকে ভালো হবে। এবং সেখানে কিন্তু বাংলাদেশের যে এখন কিন্তু আমরা দেখি যে নাহিদ রানা অসাধারণ বোলিং করতেছে। দেখা যাক কি হয়, বাংলাদেশ কত দূর যায়। এবাদত হোসেন রয়েছে, তাইজুল ইসলাম রয়েছে, তাসকিন আহমেদ রয়েছে, মেহেদী হাসান মিরাজ রয়েছে। অসাধারণ কিন্তু তারা বোলিং করে। অর্থাৎ যদি দেখি পুরো বোলিং এর যে লাইন, সেখানে যদি আমরা দেখি এবাদত, নাহিদ, তাসকিন, তাইজুল, মিরাজ, 1 2 3 4 5 5জন যারা আছে বলার, তারা কিন্তু একেবারে প্রফেশনাল 5জন বলার রয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে বাংলাদেশ কিন্তু একটা ভালো কিছুর অপেক্ষায় আছে, কিংবা ভালো কিছু একটার দিকে যাচ্ছে। সো দেখা যাক কি হয়, বাংলাদেশ কি করে। বাংলাদেশের জন্য শুভকামনা রইলো, তারা যেন অবশ্যই এই টেস্ট ম্যাচটিতে জয়লাভ করতে পারে।